মসজিদে ইমাম নাই। আজ 1 মাস যাবৎ মসজিদে ইমাম নাই। কেন নাই, কি কারণে নাই, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। সঙ্গে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা একটা স্বাধীন রাষ্ট্র, গণতান্ত্রিক একটা রাষ্ট্র। সবার কথা বলার অধিকার আছে, সবার মত প্রকাশের একটা অধিকার আছে। তাহলে আপনি আওয়ামী লীগ করেন, সমস্যা নাই। আপনি বিএনপি করেন, সমস্যা নাই। একজন জামাত করবে, এনসিপি করবে, কোনো সমস্যা নাই। প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত চাহিদা আছে, ব্যক্তিগত একটা দলকে ভালোবাসতে পারে। করুক না, তার জায়গা থেকে সে করুক। আপনার আপত্তি কিসের? আপনার কেন এত আপত্তি? হ্যাঁ, একজন ইমাম মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে। কেন বের করছে? একদিনই ভাই ফেসবুকে একটা পোস্ট করছে যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, এরকম ধরনের একটা পোস্ট করছে। এখন একজন ইমাম, সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ভিতরে দিন আছে, এলেম আছে, ঠিক আছে। সে 100% একটা দলকে ভালোবাসে, ঠিক আছে, এবং দিনের জন্য সে কাজ করে। সে 100% ইসলামী একটা দলকে ভালোবাসবে, এটাই স্বাভাবিক। আপনি বিএনপি করেন, আপনি বিএনপিকে ভালোবাসেন। আপনি আরেকজন আওয়ামী লীগ করে, আওয়ামী লীগকে ভালোবাসে, ঠিক আছে। একজন হুজুর একটা দিনী বা একটা ইসলাম সংগঠনকে ভালোবাসে, এটাই তার জন্য স্বাভাবিক। এর জন্য তাকে মসজিদ থেকে বের করতে হবে কেন? আমার প্রশ্ন, তাকে বের করতে হবে কেন? এখন তার অপরাধ ছিল, একটা দিনী ভাই ফেসবুকে পোস্ট করছে যে এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। তো ওই ইমাম সেই পোস্টটা তার সামনে আসার কারণে সে একটা লাইক দিছে, একটা কমেন্ট করছে, আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ। এই আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলার কারণে মসজিদ থেকে ইমাম বের করে দেওয়া হয়েছে। একটা দুঃখজনক বিষয়। চিন্তা করেন, ইমামকে বের করে দেওয়া হয়েছে। তার অপরাধ একটা ছিল, সে কমেন্ট করছে এবং কমেন্টে লাইক করছে, কমেন্ট করছে এবং বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একজন মুসলমান হিসেবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অর্থটা কি আপনারা বলবেন, এবং যারা এই ইমামকে বের করছেন অবশ্যই এটার কমেন্টে উত্তর দিয়ে যাবেন। আর এর জন্য ভুক্তভোগী হয়েছে কারা? সমাজের যারা নিম্ন শ্রেণীর মানুষ, যা সমাজে যারা থাকে, ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ায়, আজকে সেই মাদ্রাসা থেকে ছেলে মেয়েগুলো বঞ্চিত হয়েছে। তারা কেতাব পড়ছে, মানে কোরআন শরীফ নিবে মেরে ভাব, 2-3 দিনের ভিতরে কোরআন শরীফ হাতে নিবে। এই সময় ইমাম সাহেবকে বের করে দেওয়ার কারণে প্রায় 20 থেকে 25 জন ছাত্রছাত্রী তাদের পড়ালেখার গন্তব্য হারাইছে। তো এই কারণে আমি বলতে চাচ্ছি, আপনি যে দলই করেন না কেন, নিঃসন্দেহে আমি বলবো যে পূর্বে যারা ছিল ক্ষমতায়, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তারা ধরলাম খারাপ কাজ করছে, মানে করছে কি করে নাই সেটা আপনারা বিচার করবেন, কিন্তু আমি ধরে নিলাম তারা খারাপ কাজ করছে। এখন তারা খারাপ কাজ করছে, এখন আপনিও যদি তাদের মতো সেই খারাপ কাজই করেন, তাহলে আপনার ভিতরে, আপনার মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্যটা কোথায়? তাদেরকে যেভাবে দেশের জনগণ, ছাত্র জনতা যেভাবে উৎখাত করছে, আপনারাও যদি এইভাবে চলতে থাকেন, আপনাদের ঠিক সময়টা এভাবে চলে আসবে নিঃসন্দেহে। তো সময় আছে এখনও, সাবধান হয়ে যান। এখনও ক্ষমতায় আসেন নাই, ক্ষমতার এত বাহাদুরি কেন? আপনার ছেলে মেয়ে তো স্কুলে পড়ে না, মাদ্রাসায় পড়ে না, সেজন্য আপনার এগুলো মানে কি নাই, গুরুত্ব নাই। সমাজে ছেলে মেয়ে পড়ালেখা করতেছে, মাদ্রাসায় পড়তেছে, আপনার সহ্য হচ্ছে না। আপনি ইমামকে বের করে দিচ্ছেন। আজকে 1 মাস যাবৎ মসজিদে ইমাম নাই। আপনি ইমাম, মুয়াজ্জিন, তারপরে খতিবদেরকে ভাড়া করে নিয়ে এসে মসজিদ চালাইতেছেন। আপনি কমিটি করেন নাই, জোর করে কমিটি দখল করে আছেন। তো এইভাবে যদি সমাজ চলতে থাকে, সেই সমাজটা মানে ধ্বংস হতে বেশি সময় লাগবে না। এবং আমি উদ্দেশ্য করে বলবো, যারা সমাজের গণ্যমান্য ব্যক্তি আছে, আপনারা চুপচাপ বসে আছেন, চুপচাপ থাকতেছেন, ঠিক আছে। আপনারা চুপচাপ না থেকে এর পিছনে একটু সময় দেন এবং সমাজটাকে গুছিয়ে রাখেন। একটা লোকের জন্য সমাজটা কখনো নষ্ট হতে পারে না, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যার যার অবস্থান থেকে সমাজের জন্য শক্ত হাতে প্রতিহত করবেন। ধন্যবাদ সবাইকে।